চূড়ান্ত এসআইআর তালিকা ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবং সুপ্রিম কোর্ট বাংলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের মোতায়েনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ এসআইআর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে অচলাবস্থার পর শুক্রবার সুপ্রিম কোর্ট এই রায় জারি করেছে। এই বিষয়ে পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগীয় কর্মকর্তারা জড়িত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে অচলাবস্থার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট শুক্রবার এই সিদ্ধান্ত জারি করেছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় জনসাধারণের দ্বারা দায়ের করা আপত্তি এবং দাবি নিষ্পত্তিতে সহায়তা করার জন্য বর্তমানে কর্মরত এবং কিছু প্রাক্তন এডিজে পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। আদালত রাজ্য সরকারকে হাইকোর্টের সাথে সহযোগিতা করার এবং তাদের কাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কী বলেছে? নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অভিযোগ বিনিময়ের জন্য দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি নতুন নির্দেশ জারি করেছে। তালিকায় যৌক্তিক অসঙ্গতি থাকা ব্যক্তিদের দ্বারা দায়ের করা দাবি এবং আপত্তি সমাধানের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিযুক্ত করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ দিয়েছে। এটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মুক্তি দিতে এবং পশ্চিমবঙ্গে এসআইআরকে সহায়তা করার জন্য প্রাক্তন বিচারকদের খুঁজে বের করতে বলেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য পর্যাপ্ত এ শ্রেণীর কর্মকর্তা সরবরাহ করতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছে বেঞ্চ। চূড়ান্ত এসআইআর তালিকা কখন প্রকাশ করা হবে? সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে এবং নির্বাচন কমিশনকে পরে সম্পূরক তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে। বেঞ্চ রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের চলমান এসআইআর অনুশীলনের জন্য মোতায়েন করা বিচারিক কর্মকর্তাদের সহায়তা এবং নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছে এবং স্পষ্ট করে দিয়েছে যে বিচারিক কর্মকর্তাদের দেওয়া আদেশ আদালতের আদেশ হিসাবে বিবেচিত হবে। কলকাতা হাইকোর্টকে সুপ্রিম কোর্টের নির্দেশ। এতে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় বিচারিক কর্মকর্তাদের মাইক্রো পর্যবেক্ষক এবং রাজ্য সরকারি কর্মকর্তারা সহায়তা করবেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে শনিবারের মধ্যে মুখ্য সচিব, পুলিশ মহাপরিচালক ডিজিপি এবং নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা সহ সকল স্টেকহোল্ডারদের সাথে একটি বৈঠক করার নির্দেশ দিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকা থেকে শিশুদের বিষয়ে যৌক্তিক অসঙ্গতির মধ্যে রয়েছে পিতামাতার নামের মধ্যে অমিল এবং ভোটার এবং তাদের পিতামাতার মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের কম বা ৫০ বছরের বেশি হওয়া। মামলার পরবর্তী শুনানি কখন? উস্কানিমূলক এবং হুমকিমূলক বক্তৃতার বিষয়েও সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করেছে। প্রধান বিচারপতি বলেছেন যে দুর্ভাগ্যবশত এই দেশে নির্বাচনের সময় এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। তিনি বলেন, অভিযোগ পাল্টা অভিযোগের এক খারাপ পরিবেশ বিরাজ করছে, যা দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে আস্থার অভাব প্রকাশ করে। সুপ্রিম কোর্ট পুলিশ মহাপরিচালককে এখন পর্যন্ত প্রাপ্ত অভিযোগ এবং গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে হবে। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।